আজকে বিগিনারদের জন্য খুব সহজ একটি ম্যাট বানানো দেখাবো কিভাবে যারা একটু চেন পারেন বা ডিসি তৈরি করতে পারেন তারা কিভাবে এটা তৈরি করবেন তাদের জন্য এটা খুব সহজ। এখানে প্রথমে 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 এই 5 চেন নিয়েছে। 5 চেন নিয়ে এখন যে প্রথম যে চেনটি তৈরি করেছি সেই চেনের ভিতরে হুকটি ঢুকিয়ে এটাকে একটি রিং বানিয়ে নেব। এই যে এখানটা এটা একটা রিং বানিয়ে নিলাম। এখন 3 চেন নিব। 1 2 3 এই 3 চেনকে একটি ডিসি ধরবো, একটি ডাবল ক্রোশেট ধরে এখন এই যে রিংয়ের ভিতর থেকে সুতা টেনে নিয়ে এসে এখানে আরও একটি ডিসি তৈরি করলাম। তো এইভাবে এখানে মোট আরও 15টি ডিসি তৈরি করব। 3 চেন সহ টোটাল 16টি ডিসি হবে। তো 3টি তৈরি করলাম। চারটি এভাবে আমি সবগুলো ডিসি তৈরি করে তারপর আসছি। তো অফলাইনে আমি টোটাল 15টি ডিসি তৈরি করে নিয়েছি আর এই যে 3 চেন সহ টোটাল 16 ডিসি তৈরি হলো। তো এখন এই যে প্রথম যে 3টি চেন নিয়েছি সেই 3 চেনের মাথায় হুকটি ঢুকিয়ে এটাকে স্লিপ নট দিয়ে আটকে দিব। এখন এখান থেকে 4 চেন নিব। 3 4 এই 3 চেন হচ্ছে একটি ডিসি আর 1 চেন একটি স্পেসের কাজ করবে। এখন তারপরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে, ঘর বলতে আমি চেনকে বোঝাচ্ছি, সেই ঘরের ভিতরে একটি ডিসি করব এবং 1 চেনের স্পেস নেব। তারপরের ঘরে একটি ডিসি তৈরি করব এবং 1 চেনের স্পেস তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটি চেনের উপর একটি করে ডিসি হবে এবং মাঝখানে 1 চেনের গ্যাপ হবে। তো এভাবে এই রাউন্ডের কাজটা পুরোটা আমি অফলাইনে করে তারপর আসছি। এভাবে তৈরি করে নিতে হবে। এখানে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি এবং 1 চেন স্পেসটা নিয়ে নিয়েছি। 1 2 3 এখন এই যে 3 নম্বর যে ঘরটা আছে চেনের সেখানে এসে একটি স্লিপ নট দিয়ে আটকে দেব। তো এটা এরকম হলো দেখতে, যে 1 চেনের গ্যাপটা রয়ে গেল। এখন এখানে 3 চেন নিব। 1 2 3 3 চেন নিয়ে এই যে 1 চেনের যে গ্যাপটি হলো সেখানে এসে 2 ডিসি করে দিব। তারপর আবার এই যে ডিসিটি আছে সেটার উপর আরেকটি ডিসি করব এবং এই যে 1 চেনের যে গ্যাপ সেখানে 2 ডিসি করব। এভাবে এই রাউন্ডের কাজটা করতে হবে। যে 3 চেন নিয়েছি, তারপরে স্পেসে 2 ডিসি নিয়েছি, আবার ডিসির উপর একটি ডিসি এবং ফাঁকাতে স্পেসে 2 ডিসি। এভাবে এই রাউন্ডের কাজটি পুরোটা করতে হবে। তো এখানে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করে এসেছি। এখন এই 3 চেনের মাথায় এসে হুকটি ঢুকিয়ে এটাকে একটা স্লিপ নট দিয়ে কাজটি শেষ করে দিলাম। এখন এখান থেকে আবার 3টি চেন নেব। 2 3 3টি চেন নিয়ে পরপর এই যে পরের যে ঘরটি আছে সেখানেও একটি ডিসি নিব। তারপরের ঘরেও একটি ডিসি নিব। তারপরের ঘরেও একটি ডিসি নিব। অর্থাৎ 3 চেন সহ এখানে 4 ডিসি হলো। এখন এখানে 2 চেন নেব। 2 চেন নিয়ে তারপরের ঘরে, নিচে কোনো ঘর স্কিপ করব না, নিচে প্রত্যেকটা ঘর ঠিক থাকবে। তারপরের ঘরে এসে আরেকটি ডিসি নিব এবং তারপরের ঘরে আরও একটি ডিসি নিব। তারপরের ঘরেও আরও একটি ডিসি।
3টি হলো এবং তারপরের ঘরে আরও একটি ডিসি নেব। টোটাল 4 ডিসি। 4 ডিসি নিয়ে তারপর আবার 2 চেন নিয়ে নিচের ঘরে কোনো স্কিপ হবে না, কোনো চেন স্কিপ হবে না। পরের যে ঘরটি আছে সেই ঘরে এসে আবার ডিসি করে দিতে হবে এবং এভাবে পরপর আরও 3টি করতে হবে। অর্থাৎ টোটাল 4 ডিসি করে তারপর হচ্ছে কি উপর থেকে 2 চেন নিতে হবে। সেই করলাম। যে 4 ডিসি হলো, এখন উপরে আবার 2 চেন নিয়ে আবার নিচে 4 ডিসি করতে হবে সেম এইভাবে। এই রাউন্ডের কাজ এটা পুরোটা অফলাইনে করে তারপর আসছে। তো এই রাউন্ডের কাজ আমি পুরোটা শেষ করে এসেছি। এখন এখানে 2 চেনও নিয়ে নিয়েছে। এখন 1 2 3 এই যে 3 চেনের মাথায় এসে আবার এটাকে স্লিপ নট দিয়ে এইভাবে আটকে দিলাম। দিয়ে এখান থেকে আমি 3 ডিসি নিব। এই 3 ডিসিকে একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেট ভেবে নিব। তো এখন পরের যে ইয়েটা আছে, ডিসিটা আছে, সেখানে এসে একটি ট্রিপল ক্রোশেট করতে হবে ইনকমপ্লিট, মানে ওইটা কমপ্লিট করব না। এই যে এই লুপটা রেখে দেব। এখন তারপরের ঘরেও একটি ট্রিপল ক্রোশেট করতে হবে, কিন্তু সেটাকে কমপ্লিট করা যাবে না, একটি লুপ রেখে দিতে হবে। এখন তারপরের ঘরেও একইভাবে ট্রিপল ক্রোশেট ইনকমপ্লিট রেখে দিতে হবে। তো এই যে এরকম 4টি লুপ তৈরি হলো, এই 4টি লুপের ভিতর থেকে এইভাবে সুতাটা এইভাবে টেনে নিয়ে আসতে হবে। এটাকে বলে ট্রিপল ক্রোশেট টুগেদার। দিয়ে এখন এখান থেকে 5 চেন নিব। 1 2 3 4 5 চেন নিয়ে এই যে স্পেস আছে, যে 5 একটি 2 চেনের যে স্পেসটা আছে সেখানে এসে একটি ডিসি তৈরি করে দেব। ডিসি তৈরি করে দিলাম। তারপর আবার এখানে 5 ইটের উপরে করতে হবে, আবার 5 চেন নিতে হবে। 2 3 4 5 চেন নিয়ে এইখানে ট্রিপল ক্রোশেট টুগেদার তৈরি করতে হবে। আর একটি বার পেঁচে নিলাম। এভাবে একটা লুপ রেখে দিতে হবে, মানে ট্রিপল ক্রোশেটটা মানে কমপ্লিট করা যাবে না, ইনকমপ্লিট রেখে দিতে হবে। তো আরও একটি লুপ রেখে দিলাম। এই যেভাবে রেখে দিলাম। এখন সবগুলো একসাথে এই সুতাটা টেনে নিয়ে সেটাকে এভাবে আটকে দিলাম। এখন আবার 5 চেন নিতে হবে। 2 3 4 5 নিয়ে এখানে এসে একটি ডিসি তৈরি করতে হবে এই স্পেসটাতে। আগের রাউন্ডে যে 2 চেনের স্পেসটা আছে সেইখানে। তারপর আবার 5 চেন নিতে হবে। 2 3 4 5 নিয়ে এই যে এখানে 4 ট্রিপল ক্রোশেট টুগেদার করতে হবে, এই যে এটার মতো করে। তো এই রাউন্ডের কাজ এইভাবেই। তো এখানে পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। এখন এই জয়েনিংটা একটু ব্যতিক্রম হবে, একটু অন্যরকম হবে। এখানে প্রথমে আমি 2 চেন নিয়ে নিব। 2 চেন নিয়ে এই যে এখানে যে একটি চেন আছে, যে আমি এটা করলাম, সেইখানে এসে একটি ডাবল ক্রোচেট করে দেব। এটার ভিতরে হুক ঢুকিয়ে এই তো এভাবে এই যে ডাবল ক্রোচেট করে দিলাম। তো এটা দেখতে এই যে এখন এই যে এরকমের হলো, 5 চেনের মতো হয়ে গেল। 5 চেন হয়ে গেল। এই যে 2 চেন আর
আমরা তো জানি যে 3 চেন সমান একটি ডাবল ক্রোচেট, তো সেই 3 চেনেরটা এই যে ডাবল ক্রোচেট নিয়ে নিলাম। তো এখন এখানে একটি চেন নিব, নিয়ে এই জায়গাটাতেই একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব, দিয়ে এখান থেকে 5 চেন নিব। 1 2 3 4 5 5 চেন নিয়ে এই যে 5 চেনের যে গ্যাপ আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। তারপর আবার 5 চেন নিব, 3 4 5 5 চেন নিয়ে এই এখানে এসে পরের যে আমি আবার দেখে দিই যে পরের যে স্পেসটা আছে 5 চেনের সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। অর্থাৎ এই রাউন্ডের কাজটা হচ্ছে গিয়ে এইরকম। আরও একটি দেখিয়ে দিই যে 1 2 3 4 5 5 চেন নিয়ে যে পরের যে 5 চেনের যে গ্যাপ আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। তো এই রাউন্ডের কাজটি হচ্ছে এটাই। এবার আমি অফলাইনে পুরো কাজটা করে তারপর আসছি। আমি এই রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন আগের মতোই, জাস্ট একটু ডিফারেন্ট, 2 চেন নিলাম, নিয়ে এই যে এইখানেটাতে যে মানে একটা সিঙ্গেল ক্রোশেট আর একটা চেন নিয়েছি সেইখানে এসে একটা করে দেব, ডাবল ক্রোশেট করে দেব একটি। এবার এখান থেকে নিব 6 চেন। একটা চেন নিয়ে আগে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, ওই আগের বারের মতো আগে যেভাবে করেছিলাম। এখন এখান থেকে আগের তো নিয়েছি 5 চেন, তো এখন এখানকার গ্যাপ হবে 6 চেনের, 3 4 5 6 চেনের 6 চেন নিয়ে নিলাম, নিয়ে তারপরে যে 5 চেনের গ্যাপ সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপর আবার 6 চেন নেব, 2 3 4 5 6 নিয়ে তারপরের এই গ্যাপটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপর আবার 6 চেন নেব, 2 3 4 5 6 নিয়ে এসে তারপরের যে স্পেস আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এইভাবে পুরো কাজটি এইভাবে হতে থাকবে এই রাউন্ডে। অর্থাৎ আগে নিয়েছি হচ্ছে গিয়ে 5 চেন, এই রাউন্ড থেকে হচ্ছে গিয়ে 6 চেন হবে, একটি চেন ইনক্রিজ হলো। তো আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। তো এইখানে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। তো আমি আরেকবার একটু বলে দেই, এই যে প্রথম যখন আমি এই যে ট্রিপল ক্রোশেট টুগেদার করলাম তার স্পেসগুলো নিয়েছি হচ্ছে গিয়ে 5 চেন নিয়ে এই রাউন্ডে, তারপরের রাউন্ডে নিয়েছি 5 চেন, তাহলে দুটি রাউন্ডে হলো গিয়ে 5 চেন করে এই যে এরকম করেছি। তারপরের দুটি রাউন্ড করেছি 6 চেনের। এখন থেকে এখন এই যে এই রাউন্ডে যে শুরু করব সেটা হচ্ছে 7 চেন করব এবং তারপরের চেনটাও হচ্ছে 7 চেনের স্পেস করব। তো এখানে আমি কিভাবে জয়েন করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার 6 চেন এর গ্যাপ, সেজন্য যে প্রথমে 3 চেন নিলাম, 3 চেন, আর 3 চেন সমান হচ্ছে গিয়ে 1 ডাবল ক্রোশেট। তো এখানে ডাবল ক্রোশেট করে দিব। তো এই যে হয়ে গেল আমার 6 চেন। তো এখানে আরেকটি চেন নিব, নিয়ে এই একই স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, যেটা আমি আগেও করেছি। তো এখান থেকে আমি 7 চেন নিব, 1 2 3 4 5 6 7 চেন নিয়ে তারপরে স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব এবং এই আবার 7 চেন নিব, 2 3 4 5 6 7 চেন নিয়ে তারপরে স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব।
তো এইভাবে পুরো রাউন্ডের কাজটা করব এবং তারপরের রাউন্ডটাও সেমভাবে করব এবং জয়েনিংটাও সেমভাবে করতে হবে। 3 চেন নিয়ে তারপর ডাবল ক্রোশেট করে করতে হবে। তো আমি একবারে দুটি রাউন্ড করে তারপরে আসব। এই রাউন্ডে কিভাবে জয়েন করতে হয় 7 চেনেরটা একটু দেখে দিচ্ছি। আগেটা যেরকমের 6 চেইনের ছিল তখন 3 চেন নিয়ে একটি ডাবল ক্রোশেট করেছে। এখন হচ্ছে গিয়ে 7 চেন যেহেতু সেজন্য হচ্ছে গিয়ে 4 চেন নিব। 2 3 4 চেন করে একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব এখানে। ওয়ান চেন নিলাম, নিয়ে এখানে আরেকটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। এখন এই রাউন্ডেও 7 চেন হবে। 1 2 3 4 5 6 7। তারপরের স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো এই রাউন্ডে এইভাবে করে যাব। 7 চেন নিব, 2 3 4 5 6 7। 7 চেন নিয়ে তারপরের স্পেসে এসে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো এইভাবে এই রাউন্ডের কাজটি করব। আর এই রাউন্ড এই ডিজাইনের এই রাউন্ডটাই হচ্ছে গিয়ে লাস্ট। তারপরে ডিজাইনগুলো অন্যরকম হবে। এই রাউন্ডের পর থেকে যেহেতু আমি আর এরকম রাউন্ড আর বাড়াবো না, সেই জন্য হচ্ছে গিয়ে সরাসরি 7 চেন নিয়ে নেব। 2 3 4 5 6 7। 7 চেন নিয়ে এই যে এখানে এসে এটাকে জয়েন করে দেব। একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এখন আমি এই লুপের ভিতরে আসব। এই লুপ থেকে কাজ হবে। তো আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এটা ভিতরে চলে আসলাম এবং আরেকটি স্লিপ স্টিচ দিলাম। অনেকটি চেনের একটি স্লিপ স্টিচ দিয়ে এই যে মাঝখানে চলে আসলাম এখানে। তো এইখান থেকে আমি 3টি চেন নেব। 3 চেন নিয়ে এখানে পরপর 4 ডিসি তৈরি করব। 1 2 3 4। তো 3 চেন সহ টোটাল আমার 5 ডিসি হলো। এখান থেকে আবার আমি 2 চেন নিব। 2 চেন নিয়ে এই যে পরের এই যে লুপটাতে এসে আবার 5 ডিসি করব। 1 3 4 5 ডিসি করালাম। তারপর আবার 2 চেন নেব। 2 চেন নিয়ে পরের লুপে এসে আবার 5 ডিসি করব। তো এই রাউন্ডের কাজ হচ্ছে কি এটাই, পুরো রাউন্ডটাতে এই কাজটাই রিপিট হবে বারবার। 3 4 5। আবার 2 চেন নিব। 2 চেন নিয়ে পরের লুপে এসে আবার এই 5 ডিসি করে দিব। তো এই রাউন্ডের কাজ এটাই। এই রাউন্ডের কাজটা আমি পুরোটা এইভাবে শেষ করে এসেছি। তো এখন পরের রাউন্ডে যাব, সেজন্য এই যে প্রথম যে 3 চেন নিয়েছিলাম সেই 3 চেনের মাথায় এসে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিতে হবে। তো এখন স্লিপ স্টিচ দিয়ে একদম এইখানে চলে আসব, কারণ কাজটা ফাঁকাই হবে, এই স্পেসটাতেই হবে, সেই জন্য এখানে স্লিপ স্টিচ দিয়ে ফাঁকায় আমি চলে যাব।
এইভাবে স্লিপ স্টিচ দিয়ে ফাঁকায় চলে যাব। এখন চলে আসলাম। এখন এখানে 3টি চেন নেব, 1 2 3 3 চেন নিয়ে 1 ডিসি নেব, 3 চেন 1 ডিসি। এখন এখানে 2 চেন নেব, 2 চেন নিয়ে আবার একই স্পেসে 2 ডিসি করব, অর্থাৎ একটি ভি শেপ তৈরি হবে। এখানে এরকম একটি ভি শেপ তৈরি হলো এখানে। তারপর 1 চেন নিয়ে এই গ্যাপে এসে তার কাজ হবে, অর্থাৎ প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কাজ হবে। এখন 1 চেন নিয়েছে, নিয়ে সরাসরি এখানে এসে 2 ডিসি করব, তারপর 2 চেন করব, তারপর একই স্পেসে 2 ডিসি করব। এইভাবে হবে কাজটা, এরকম হিসেব হবে। তারপর আবার 1 চেন নিব, নিয়ে পরের গ্যাপে গিয়ে এই যে 2 ডিসি করব। একইভাবে এই কাজটাই রিপিট হবে এই রাউন্ডে। 2 ডিসি, 2 চেন, 2 ডিসি। অর্থাৎ প্রতিটি গ্যাপে 2 ডিসি, 2 চেন, 2 ডিসি হবে, অর্থাৎ ভি শেপ তৈরি হবে। আর একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে 1 চেনের স্পেস নিতে হবে, 1 চেন নিতে হবে। আগের রাউন্ডে এই রাউন্ডটি যে শেষ করলাম, এই রাউন্ডে ভিডিও করার সময় একটু ভুল বলেছিলাম। যেমন এই যে 3 চেন নিয়ে 1 ডিসি নিয়েছে, তারপর হচ্ছে কি এখানে 3টি চেন নিয়েছি, অর্থাৎ 3 চেন নিয়েছি, কিন্তু আমি ভিডিওতে বলেছি 2 চেন। আসলে পরে আমি আবার এটা লিখে দিয়েছি, এখানে ভিডিওতে উল্লেখ করে দিয়েছি, কিন্তু পুরো ভিডিওতে বলার সময় আমি এখানে 2 চেনই বলেছি, 3 চেন বলিনি। তো এখানে 3 চেন নেবেন, যারা আমার ভিডিওটি দেখে করবেন তারা এখানে 3 চেন নেবেন এই ভি স্টেজটাতে। তো আমি এখানে এসে যে কাজটি শেষ করে এসেছি, এখানে এসে 3 চেইনের স্পেস ইয়েতে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিলাম। তো আরেকটা স্লিপ স্টিচ দিয়ে এই যে ভি শেপের এখানে এই গ্যাপে চলে আসবো, এখান থেকে কাজ হবে। তো প্রথমে 3 চেন নিব, 3 চেন নিয়ে এখানে 2 ডিসি করব, এখানে ইনক্রিজ হবে, 2 ডিসি হবে। এবার এখানে 2 চেন নিব, এর আগের রাউন্ডে যেরকম এখানে ভি স্টিচটাতে 3 চেন নিয়েছে, এখানে 2 চেন নিয়ে এটার ভিতরে আরও 3টি ডিসি করতে হবে, 3 ডিসি, 1 2 3 ডিসি করতে হবে। 3 ডিসি করে এখন একটি চেন নিব, চেন নিয়ে এই যে আগের রাউন্ডের যে 1 চেনের যে গ্যাপ আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব, সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন আবার একটি চেন নিব, চেন নিয়ে এই যে আগের বার এটার মতোই এখানে 3 ডিসি করব, 3 ডিসি করে 2 চেন নিব, 2 চেন নিয়ে একই স্পেসে 3 ডিসি করব। ডিসি করে এখন একটি চেন নিব, চেন নিয়ে এই যে আগের রাউন্ডের যে 1 চেনের গ্যাপ সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবার একটি চেন নিব, চেন নিয়ে এই যে এখানে এইভাবে ভি স্টিচটা তৈরি করব। 3 ডিসি নিব, তারপর 2 চেন নিব, তারপর 3 ডিসি নিব। তারপর এই যে আবার 1 চেন নিয়ে তারপরে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার 1 চেন নিব, নিয়ে এই যে এখানে
এই কাজটা হবে। এটাই রিপিট হতে থাকবে পুরো রাউন্ডে। তো আমি এখানে পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। এখন এটা জয়েন করে নিব। এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে একটি চেনও নিয়ে নিয়েছি। এখন প্রথম যে শুরু করেছিলাম এই 3 চেইনের মাথায় এসে এটাকে স্লিপ স্টিচ দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে এইভাবে আটকে দেব। এখন স্লিপ স্টিচ দিয়ে যে এইটাতে আসবো, সেকেন্ড ডাবল ক্রোশে যে সেখানে চলে আসবো। এসে এখান থেকে একটু খেয়াল করতে হবে, আমি আবার দেখে দিচ্ছি, ক্যামেরার বাইরে গিয়ে চলে গেছিলো মনে হয়। এই যে স্লিপ স্টিচ দিয়ে এইখানে দ্বিতীয় যে ডাবল ক্রোশেটা, এদিক থেকে দ্বিতীয়, এখান থেকেও দ্বিতীয়, সেখানে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম এখানে পার হয়ে। এখন এখান থেকে 3 চেন নেব। 3 চেন সমান 1 ডাবল ক্রোশে। তাও ইয়েসের জন্য, গ্যাপের জন্য আরও একটি চেন নেব, 4 চেন। 4 চেনটা হচ্ছে গিয়ে স্পেসের কাজ করবে। এখন আরও একটি ডাবল ক্রোশে নেব এই যে সেকেন্ড যে লাস্ট যে ডাবল ক্রোশেটা সেটার উপরে। তারপর আরও একটি চেন নেব, এই চেনটা স্পেসের কাজ করবে। এখন এই যে ফাঁকাটা আছে, ভি স্টিচের যে ফাঁকাটা, সেই ফাঁকার ভিতরে 1 ডাবল ক্রোশে করব, করে একটি চেন নিব। চেন নিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করব এখানে, করে তারপর আবার একটি চেন নিব। এখন এটার ভিতরে দুটো হলো, 3টি করতে হবে। আরও একটি নিব, তো এটা এরকমের হলো। এখন আরেকটি চেন নিব। চেন নিয়ে এই যে এখানে এই প্রথম যে ডাবল ক্রোশেট আছে সেটার উপরে করে দিব। তারপর আরেকটি চেন নিব, চেন নিয়ে এই যে এটাতে করে দেব একটি। তো এই যে এটা এরকমের হলো। এখন এই যে লাস্ট যে এই ডাবল ক্রোশেটটা আছে এটার মধ্যে, সেখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দেব। এরকম হবে। তো আরেকটি স্লিপ স্টিচ দিয়ে তারপরে এইখানে চলে আসব, এই স্পেসটাতে চলে আসব। তো স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন এর পরের যে রাউন্ডটি আছে সেইখানে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। করে দিলাম, তারপরে একটি চেন নিলাম, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে করে দিলাম। তো এখানে দুটো ডাবল ক্রোশে হয়ে গেলো। আরেকটি চেন নিলাম, চেন নিয়ে এই স্পেসের ভিতরে একই স্পেসে 3টি ডাবল ক্রোশে করতে হবে এবং মাঝখানে চেন নিতে হবে। একটি ডাবল ক্রোশে করলাম, চেন একটি, তারপর আবারও একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, তারপরে আরও একটি চেন, তারপরে আরও একটি ডাবল ক্রোশে। স্পেসের ভিতরে 3টি হলো। এখন একটি চেন নিব, নিয়ে এই যে পরের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দিব। এবং আবার একটি চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। এখন এইখানে চেন না নিয়ে সরাসরি এই জায়গায় হচ্ছে কি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। তাহলে এখানে 7টি ডাবল ক্রোশে হলো। 1 2 3 4 5 6 7। এখন এখান থেকে সরাসরি এই যে এখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো। যে পরের যে ডাবল ক্রোশেটা আছে সেখানে এসে প্রথমটাতে গিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব।
সুতা ঠিক মতো আটকে দাও। এবং তারপরের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে হবে। তারপরে একটি চেন হবে, চেন নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে হবে, তারপর আরও একটি চেন, তারপর আর একটি চেন তো নিলাম, একটি চেন নিয়েছে। এখন ফাঁকায় চলে আসব, ফাঁকায় চলে এসে একটি ডাবল ক্রোশে দিয়ে নিব, তারপর একটি চেন নিব, তারপর আরও একটি ডাবল ক্রোশে দেব, তারপর একটি চেন নিব, তারপর আরও একটি ডাবল ক্রোশে দেব এবং এরপর আরও একটি চেন নেব, চেন নিয়ে এই যে প্রথম এই যে এটার উপর আরেকটি ডাবল ক্রোশে করে দেব, আরেকটি চেন নিব, নিয়ে এই ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে করে দেব। এখন এই লাস্টের ডাবল ক্রোশের উপরে কোনো ডাবল ক্রোশে হবে না, সরাসরি একটি স্লিপ স্টিচ হবে। হয়ে প্রথমটার এখানেও কোনো চেন হবে না, চেন না নিয়ে এখানে আরেকটি স্লিপ স্টিচ দিয়ে এখানে চলে আসব। এসে এই যে প্রথম যে এক পাশের এই যে দুটার মধ্যে ডাবল ক্রোশে হবে আগের মতোই, এখানে ডাবল ক্রোশের জায়গায় ডাবল ক্রোশে করে দিলাম, তারপর আবার ডাবল আরেকটি চেন নেওয়া বাকি, চেন নিয়ে নিব, তারপরে হচ্ছে আবার ডাবল ক্রোশে করব, তারপর আরেকটি চেন নিব, এইভাবে কাজগুলো করে যাব। এটা যেভাবে করলাম সেম একইভাবে। আমি এই রাউন্ডের কাজটাও পুরোটা শেষ করে এসেছি, এখন এটা লাস্ট রাউন্ডের কাজটি হবে। তো প্রথম যে আমি 4 চেন নিয়েছি সেখানে 3 চেনের মাথায় এটাকে আমি স্লিপ নট দিয়ে আটকে দেব। এখন আরেকটা স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকায় আসবো ভিতরে এসে এখন আমি 3 চেন নিব, 2 3 চেন নিয়ে তারপরের যে ফাঁকাটা আছে 1 চেন স্পেস সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার 3 চেন নেব, 3 চেন নিয়ে তারপরের যে ফাঁকাটা আছে সেখানে এসে একটি সিঙ্গেল স্টিচ করব। তো দুটো সিঙ্গেল স্টিচ হলো। এখন এইখানে নিতে হবে 5 চেন, 1 2 3 4 5 চেন নিয়ে পরের যে ফাঁকাটা আছে সেইখানে এসে একটি সিঙ্গেল স্টিচ করতে দিতে হবে, তারপর এখান থেকে নিব 3 চেন নিয়ে তারপরের ফাঁকায় এসে একটি সিঙ্গেল স্টিচ করে দেব, তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে তারপরের ফাঁকায় এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এটা আমি ভুল বলেছিলাম, সিঙ্গেল ক্রোশেট হবে, আর যেটা যে স্লিপ স্টিচ এই যে প্রথমে নিয়েছি। এখন সরাসরি এই যে পরের ইয়েতে চলে আসতে হবে, পরের যে ফাঁকাটা আছে সেখানে এসে একটা স্লিপ স্টিচ করে দেব, করে দিয়ে এখন আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে পরের ফাঁকায় এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব, তারপর আবার 3 চেন নিয়ে পরের ফাঁকায় এসে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এবার নিতে হবে 5 চেন, 2 3 4 5 চেন নিয়ে পরের ফাঁকায় এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে, তারপর আবার 3 চেন নিয়ে তারপরের স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে, তারপর আবার 3 চেন নিয়ে তারপরের স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে এবং সরাসরি তারপরে পরের
যে এই 7 ডাবল ক্রোশের যে সেটটা আসছে পরের সেটটা, সেখানে এসে এই যে প্রথম যে ফাঁকাটা সেখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। এই যে দিয়ে এখান থেকে আবার 3 চেন নিয়ে তারপরে হচ্ছে কি যে সিঙ্গেল ক্রোশে করতে হবে। সেম এইভাবে এখানে যা করলাম সেটাই করতে হবে। তো আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপরে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়। পুরো কাজটা শেষ হওয়ার পর এটা দেখতে এরকম হয়েছে। এখন এটাকে এই যে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে নিব। এখানে এসে একটু চেন করলাম, করে কেটে দেব। সুতাটা পরে পিছন দিক দিয়ে এটাকে এইভাবে পিছন দিক দিয়ে এটা হাইড করে দেব। তো হয়ে গেল আমার একটি সুন্দর একটি টেবিল ম্যাট। ধন্যবাদ সবাইকে এটা দেখার জন্য, যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।